500 বছর ধরে বসে আছেন 3 শিশুর মমি। Are 3 Inca child mummies discovered on 16 March 1999? মাত্র 13 বছরের এক কন্যা যাকে নির্মমভাবে নরবলি দেওয়া হয়েছিল। শুধু তাকেই নয়, বরং তার সঙ্গে 4 বছরের একটি ছেলে ও 5 বছরের একটি কন্যাকেও বলি দেওয়া হয়। 500 বছর আগেই নরবলির শিকার হয় এই 3 শিশু। প্রকৃতি তাদেরকে মমি করে রেখেছেন আজও। ঠিক যেন বসে থাকা অবস্থায় গভীর ঘুমে ঢলে পড়ছেন তারা। হাঁটু ভাঁজ করে সামনের দিকে খানিকটা ঝুঁকে আছে মাথা। 500 বছরও নষ্ট হয়নি তাদের শরীর। শরীরের মতো গায়ের জামাটিও অক্ষত ছিল, এমনকি তাদের চুলও ঠিক সেভাবেই রয়ে গিয়েছিল। ঘুমন্ত অবস্থায় বরফের শরীর জমে গিয়ে মৃত্যু হলে যেমনটা দেখায়, ঠিক তেমনই দেখাচ্ছিল তাদের। এই 3 জনের শরীরের ভিতরেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেভাবেই পচন ধরেনি। একজনের হৃৎপিণ্ডে আবার এত বছর পরেও জমাট বাঁধা রক্ত মিলেছে। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানিয়েছেন তাদের শরীরে ডিহাইড্রোজেন শুরুর আগে তারা মমি হয়ে গিয়েছিল। এই মমির সন্ধান মিলে আটাকামা এলাকায়। এটি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চল, আর শুষ্ক বায়ুর কারণেই 500 বছর ধরে দেহগুলো সুন্দরভাবে সংরক্ষিত আছে। 1999 সালে আন্দিজ পর্বতের মাথায় লুকাইকো থেকে মাটি খুঁড়ে বের করা হয় একটি মমি। এরপর আরও খুঁড়তে দেখা মিলে একটি নয়, সঙ্গে 3টি মমি। 3 জনের বয়সই খুব কম ছিল। মৃত্যুর সময় সবচেয়ে বড় জনের বয়স ছিল 13 বছর, বাকি 2 জনের যথাক্রমে 4 এবং 5। প্রত্নতান্ত্রিকদের মতে লুকাইকোর ওই 3 মমি আসলে নরবলির নিদর্শন। তাদের মধ্যে 13 বছরের নাবালিকাকে লুকাইকো কুমারী নাম দেওয়া হয়। তাকে মূলত ঈশ্বরের কাছে উৎসর্গ করা হয়েছিল। বাকি 2 জনকে রাখা হয়েছিল তাদের সঙ্গ দেওয়ার জন্য। বন্দী অবস্থায় দুর্গম ওই স্থানে একটু একটু করে শক্তি হারাচ্ছিলেন তাদের শরীর। বসে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন তারা। এই অবস্থাতেই মৃতপ্রায় শিশুদের মাটির 5 ফুট নিচে কফিনবন্দি করা হয়েছিল নরবলির দেওয়ার উদ্দেশ্যেই। প্রত্নতান্ত্রিকদের মতে মমিগুলোর বয়স অন্তত 500 বছর। আন্দিজ পর্বের মাথায় লুকাইকোতে আজও পৌঁছানো বেশ কঠিন। বহু বছর চেষ্টার পর 1999 সালে পৌঁছতে পারেন প্রত্নতান্ত্রিকদের একটি দল। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এক সময়, ফিরে আসার মানসিক প্রস্তুতিও নিয়েছেন তারা। তারপর সন্ধান মেলে একটি সূত্রের জেরে তারা অবশেষে লুকাইকো শ্মশানে পৌঁছয় এবং সেখানে খোঁজার পর ইনকাদের নরবলির এই নিদর্শন খুঁড়ে বার করেন। এত বছর আগে এই দুর্গম অঞ্চলে ইনকাদের নিত্য যাতায়াত সত্যি বিস্ময়কর। ইনকা কারা? 50 দশক শতকের সবচেয়ে বড় সভ্যতা ছিল ইনকা। প্রযুক্তি এবং আভিজাত্য এই দুয়ের মিশ্রণেই ছিল এই সভ্যতা। 50 দশক শতকে আমেরিকার সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল ইনকাদেরই। ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত প্রায় 5000 কিলোমিটার এলাকায় ছড়িয়েছিল এই সভ্যতা। ইনকা সভ্যতার বেশিরভাগই আজও রহস্যমোড়া। তাদের প্রযুক্তির ব্যবহার দেখে এ যুগেও বিস্ময়কর হতে হয়। এখনো ইনকাদের সম্পর্কে বেশিরভাগই অজানা। সেই রহস্যের সমাধানের চেষ্টা করছিলেন প্রত্নতান্ত্রিকবিদেরা। একটু একটু করে আধুনিক সমাজের কাছে মেলে ধরেছেন ইনকাদের জীবনযাত্রা। তারই অন্যতম হলো নরবলি। ইনকাদের মধ্যে এই প্রথার প্রচলন ছিল। নরবলি অর্থাৎ ঈশ্বরের কাছে কোনো পবিত্র প্রাণের উৎসর্গ করার রীতি। শরীরের কোনো কাটাছেঁড়া করতেন না তারা, জীবিত মানুষকেই মমি করে রেখে দিতেন। মমিগুলো খুঁড়ে পাওয়ার পর প্রত্নতান্ত্রিকরা এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন, কিভাবে মৃত্যু হয়েছিল তাদের। বিভিন্ন পরীক্ষার পর তাদের মৃত্যুর কারণ জেনে সবাই আরও বিস্মিত হয়েছিলেন। মৃত্যুর 6 মাস আগে থেকেই শুধু মদ খাইয়েই রাখা হয়েছিল তাদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোকো পাতা এবং ভুট্টা দিয়ে তৈরি মদ খেয়েই 6 মাস বন্দী অবস্থায় দিন কাটাচ্ছিল তারা। উৎসর্গের দিন যত এগিয়ে এসেছিল তাদের মদের মাত্রাও বেড়েছিল। 3 শিশুর শরীর থেকে কোকো পাতা আর ভুট্টার মদের সন্ধান মেলে। কেন তারা এত মদ খেত? কারো মতে উৎসর্গের এই প্রথা শুভ বলে গণ্য করা হতো। ঈশ্বরের কাছে উৎসর্গের অনুমতি মিলত শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত মানুষদের। মমি হয়ে যাওয়া ওই 3 শিশু নিশ্চিত ধনী পরিবারের ছিল। আবার কারো মতে বয়সের ছোট হলেও তাদের পরিণতি কি হতে চলেছে তা খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন তারা। ভয় কাটাতে এবং শারীরিক কষ্ট কমাতে এগুলোর উপরই একমাত্র ভরসা ছিল তাদের। অন্যদিকে সন্তানদের উৎসর্গ করে গর্ববোধ করতেন মা বাবারা। তাদের ধারণা ছিল তাদের সন্তান অমর হবে, ঈশ্বরের কাছে ঠাঁই হবে তাদের। বর্তমানে আর্জেন্টিনার সাল্টা মিউজিয়াম অফ হাই অল্টিটিউড আর্কিওলজিতে সংরক্ষিত আছে মমিগুলো। সাল্টাও এক সময় ইনকা সাম্রাজ্যের অধীনে ছিল।
ক্ষয়রোধ করতে ওই একই শুল্ক এবং ঠান্ডা আবহাওয়া তৈরি করা হয়েছিল মমিগুলোর কক্ষে। 2007 সাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এই জাদুঘর। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।